অ্যান্সার চাওয়া হয়, যে জাতিসংঘ অ্যান্সার দিতে বাধ্য আমাদেরকে। জাতিসংঘের কাজ পৃথিবীতে শান্তি রক্ষা করা, জাতিসংঘের কাজ পৃথিবী শাসন করা না। জাতিসংঘের কাজ যেহেতু পৃথিবীতে শান্তি রক্ষা করা, আমার মনে হয় ওআইসি সহ প্রত্যেক মুসলিম কান্ট্রির জাতিসংঘের কাছে এটার জবাবদিহি চাওয়া উচিত যে আমেরিকা কেন রিসেন্ট $800 বিলিয়ন বিল পাস, আমেরিকার সিনেটে এটার বিল রিচ করার একটা রিকোয়েস্ট করে মানহারের অস্ত্র আমেরিকা ইসরায়েলকে দিচ্ছে। কারণ জানা মানে এটার জবাবদিহি ট্রাম্প দিতে বাধ্য বলে মনে করি। জাতিসংঘের কাজ পৃথিবীতে শান্তি রক্ষা করা, অস্ত্র বিক্রি করে আমেরিকা কখনো শান্তি রক্ষা করতে পারবে বলে মনে করি না। অস্ত্র বিক্রি করা বন্ধ করতে হবে আমেরিকার ইসরায়েলকে। অস্ত্র বিক্রি কখনো আমেরিকার অর্থনীতির মূল ঘাঁটি হতে পারে না। সুতরাং এই বিল পাসটাকে আবার ক্যান্সেল করে রিজেক্ট করা উচিত। আর আমি মনে করি প্রত্যেক মুসলিম রাষ্ট্রের এখন মাহাদির অপেক্ষা না করে সবার ঘরে ঘরে সালাউদ্দিন আইয়ুব হওয়া উচিত। সালাউদ্দিন আইয়ুব হয়ে কেন আমরা মাহাদির অপেক্ষা করবো? কেন আমরা আল্লাহর উপর ছেড়ে দিব? আবাবিল আল্লাহ তখন পাঠিয়েছিল যখন পৃথিবীতে মুসলিম ছিল না। পৃথিবীতে মুসলিম কোনো বান্দাকে আবাবিল পাঠিয়েছিল। পৃথিবীতে 200 কোটি মুসলিম থাকতে 97 লক্ষ ইহুদির জন্য কেন আমাদের মাহাদির অপেক্ষা করতে হবে? আমাদের ঘরে সবার সালাউদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব হতো। ইউসুফ ইবনে আইয়ুব সেখানে গিয়ে তখন ইসরায়েল কোনো মূল্য নাই পৃথিবীতে। আমাদের সবার এক হতে হবে, জাতিসংঘের কাছে এটার জবাবদিহি চাইতে হবে। আর আল্লাহ সূরা বাকারাতে বলে দিয়েছে জিহাদ আমাদের জন্য ফরজ, সেটা আমাদের জন্য অপ্রয়োজনীয়। যেহেতু জিহাদ ফরজ, আমাদের উপর আগে আক্রমণ হলে আমরা সেটা প্রতিরক্ষা করতে বাধ্য। প্রতিরক্ষা করলেই আমরা পৃথিবীর কাছে টেরোরিস্ট হয়ে যাই। অ্যান্টি মুসলিম বিভিন্ন কথা ছড়ানো হয়, মুসলিম ফোবিয়া ছড়ানো হয় ইউরোপে, সেটাও অফ করতে হবে। আমরা সবসময় গাজাবাসীর উপর যা হচ্ছে এটা হিউম্যানিটির বিষয়, এটা মুসলিমের বিষয় না। দিস ইজ নট আ রিলিজিয়নাল ওয়ার, দিস ইজ আ ওয়ার ফর হিউম্যানিটি। হিউম্যানিটির ওয়ার যেখানে, সেখানে আমাদের সবার এটার পক্ষে থাকতে হবে। মানবতার জন্য গাজাবাসীর পক্ষে দাঁড়াবে। এতটুকু ছোট বাচ্চা, তার কোনো ধর্ম থাকতে পারে না। ওই ছোট বাচ্চা হয়তো আল্লাহটাকে তার বাবার মার থেকে শিখে, কিন্তু তার কোনো নির্দিষ্ট ধর্ম নেই। অতটুকু বাচ্চা বোঝে না যে ধর্ম কি। ওই বাচ্চার জন্য আমরা কখনো বলতে পারি না যে একটা মুসলিম মারা গেল। যেই হিন্দুরা, যেই খ্রিস্টান ভাইরা আছেন, তারা সবাই এটা মাথায় রাখবেন। তারপর সবকিছু মুসলিম নেতাদের প্রতি ধিক্কার, অবশ্যই মুসলিম নেতাদের প্রতি অবস্থা ধিক্কার, মুসলিম নেতাদের প্রতি অবশ্যই ধিক্কার। সেই ধিক্কার আমাদের জানানো উচিত। তুরস্ক সবসময় ইউরোপের পক্ষে থাকার জন্য, ন্যাটোর সাথে তারা সংযুক্ত ঠিক রাখার জন্য তুরস্ক চুপ থাকছে, আরব চুপ থাকছে। আমেরিকার কাছে তারা বন্দী। তারা তেল বিক্রি করে তাদের জীবনের সুখের জন্য, তারা এই যুগের এই দুনিয়ার ভালোবাসার জন্য মোহতে তারা পড়ে তারা চুপ হয়ে গেছে। এই চুপ থেকে বেরিয়ে আসতে হবে। এই চুপ থেকে বেরিয়ে আসতে হলে ঘরে ঘরে সালাউদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব হতে হবে। সালাউদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব কোনো আরবের কোনো কুরাইশ বংশের কোনো ছেলে ছিলেন না। সালাউদ্দিন ইউসুফ আইয়ুব ছিলেন একজন স্বাভাবিক কুর্দি। একজন স্বাভাবিক কুর্দি যদি ফিলিস্তিন দখল করতে পারে, তাহলে কেন আমাদের আরবের জন্য বসে থাকতে হবে? আরবের জন্য বসে থাকার দিকে কোনো বিষয় নেই। আর ডক্টর ইউনুস সাহেবের কথা পুরো পৃথিবী মানে। ডক্টর ইউনুস স্যার, ওনার কথা পৃথিবী মানে না এমন কোনো মানুষ নেই। ইউনুস স্যার একজন নোবেল পুরস্কার বিজয়ী। উনি যদি এই ইসরায়েলকে এই জেনোসাইড বন্ধ করার জন্য জোর একটা দাবি করেন, তাহলে সেটা ইসরায়েল কেন জাতিসংঘ অনেক ক্ষেত্রে মানতে বাধ্য বলে আমি মনে করি। কিছুক্ষণ আগে কেউ বলে গেল যে বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র না। বাংলাদেশ অবশ্যই শক্তিশালী রাষ্ট্র। পৃথিবীতে মুসলিমদের মধ্যে আমরা অনেক এগিয়ে আছি। পৃথিবীতে অনেক মুসলিমে, সৌদি থেকে বেশি মুসলিম বাংলাদেশে অবস্থান করে। সুতরাং বাংলাদেশ কখনোই দুর্বল রাষ্ট্র না। 97 লক্ষ ইহুদির জন্য বাংলাদেশেই 10 কোটি মুসলিম আছে। কিন্তু যুদ্ধের আগে আমার মনে হয় প্রতি রাষ্ট্রের প্রধানের উচিত এই জেনোসাইড বন্ধ করানো। জেনোসাইড বন্ধ করানো উচিত। ফিলিস্তিন স্বাধীনের আগে জেনোসাইড বন্ধ করাতে হবে। জেনোসাইড বন্ধের জোর দাবি সব জায়গায় তুলে ধরা উচিত বলে মনে করি। থ্যাংক ইউ।